আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর 3.1-এর 8, 9, 10 এই তিনটা অঙ্ক নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা 8 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 8 নম্বর অঙ্কে হচ্ছে যে a প্লাস বি সমান যদি √7 হয় এবং a মাইনাস বি সমান যদি √5 হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তা এখন আমাদের প্রথমে খেয়াল করতে হবে কি, যে আমার কি প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দুইটা জিনিসের মান আমাদের নির্ণয় করতে হবে। একটা হচ্ছে ab এর মান, আর একটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তে আমরা তাহলে ab যে সূত্র আছে সেটা আমরা জানি কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করলে পারবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এর প্রমাণটা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই দুইটা সূত্র মনে রাখতে হবে। তাহলে আমরা শুরু করি 8 নম্বর অঙ্কটা। প্রথমে লিখে নেব আমরা যে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকাল টু √7 আর a মাইনাস বি ইজ ইকাল টু √5। তাহলে আমরা a বি সমান লিখতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস বির মান হচ্ছে √7 বাই 2 স্কোয়ার মাইনাস √5 বাই 2 স্কোয়ার। তাহলে এটা 7/4 আর এটা 5/4। এটা আমরা লসাগু করলে 7 মাইনাস 5, তাহলে 2/4। এটা কাটাকাটি করলে হবে 1/2। আর আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান বের করে নিই। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বির মান হচ্ছে √7 স্কোয়ার মাইনাস 2, আর a বির মান পাইছি আমরা 1/2। এটা যে কেটে দিই, তাহলে √7 কে স্কোয়ার করলে হবে 7 মাইনাস 1। তাহলে এটার মান পাচ্ছি আমরা কত, 6। তাহলে আমরা এ বি আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষ কি আছে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 8ab এর মান পাইছি আমরা কত, 1/2। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছি আমরা 6। তাহলে 2 কে 4 কাটলে 8 কে কাটলে 4, 424। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVD। এখন আসলে এই অঙ্কটা বইতে যেভাবে আছে, এটা পরীক্ষায় সম্পূর্ণই বইয়ের মতো হুবহু আসে না। আসলে এটা অনেকটা চেঞ্জ হয়ে আসে। এই 8-এর জায়গায় অনেক সংখ্যা চেঞ্জ হয়ে আসে। তাই যে সংখ্যা যেভাবে আসুক না কেন, আমাদের প্রথম কাজ থাকবে এ বি এর মান নির্ণয় করা। তারপরে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করি। বাম পক্ষে যদি আমরা এটা বসাই দিই, তাহলে সহজে আমরা এটার অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এবার আমরা 9 নম্বর অঙ্ক করি। আচ্ছা, এখন আমরা 9 আর 10টা খেয়াল করি। 9 নম্বর হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান যদি 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান যদি 31 হয়, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের মেনলি যে সূত্রটা জানা দরকার, সেই সূত্রটা আমরা একটু আলোচনা করি। মেনলি আমাদের সূত্র জানার দরকার হচ্ছে a প্লাস বি প্লাস সি
হোল স্কয়ার। এই সূত্রটা সমান আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন অনেক সময় আমরা দেখব কি যে এখানে a প্লাস b প্লাস c আর কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে আছে কি ab ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো অনেক অঙ্কে দুইটা মান দেওয়া থাকবে, তাহলে আমাদের প্রথম কাজ হবে তৃতীয় মানটা নির্ণয় করে নেওয়া। সে 9 হোক 10 হোক বা এই ধরনের যত অঙ্ক আসুক। তো এখন এখানে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আবার আমরা এইটা সমান লিখতে পারি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এটা সমান আমরা লিখতে পারি কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমাদের অঙ্কের প্রয়োজনে যেটা সূত্র আমাদের সেই সূত্রটা এখান থেকে আমরা কি করব ব্যবহার করব। তাহলে আমরা এখন 9 নম্বর অঙ্কে আসি। তাহলে 9 নম্বর অঙ্কে আমরা প্রথমে লিখে নেব যে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 9 আর ab প্লাস bc প্লাস ca এটা সমান 31। তাহলে আমরা জানি, একবারে লিখবো যে আমরা জানি কার মান বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে a প্লাস b প্লাস c এটার মান হচ্ছে কত 9। তাহলে 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু ab bc ca এটার মান হচ্ছে 31। তাহলে 9 কে স্কয়ার করলে হবে 81 আর এটা 31 দুখানে 62, যদি আমরা বিয়োগ করি তাহলে 19। এটা হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা প্রথমে কি করব দেওয়া আছে লিখে নিয়ে তারপর আমরা যেটার মান হবে আমরা সেটা সরাসরি সূত্র বসাই দেব। তাহলে আমরা খুব ইজিলি এই অঙ্কটার মান নির্ণয় করতে পারবো। এবার আমরা 10 নম্বরটা খেয়াল করি। 10 নম্বর অঙ্ক। তাহলে 10 নম্বর অঙ্কে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান যদি 9 হয় এবং ab প্লাস bc প্লাস c এর সমান যদি 8 হয়, তাহলে আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। এটা আমরা ওই একই সূত্র ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9 আর দেওয়া আছে ab প্লাস bc প্লাস ca এটা ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান হচ্ছে 9, 2 ইন্টু ab bc ca এটার মান হচ্ছে 8। তাহলে 9 আর 8 দুখানে 16, তাহলে এটা কত হচ্ছে 25। তাহলে আমরা 10 নম্বর অঙ্কের মানটাও খুব সহজেই বের করে নিলাম। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।